আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি যেটা নাযিল করব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, নবী আপনি দেখতেন পাহাড় ভীত সন্তুষ্ট হয়ে ভয়ে কম্পন করতেছে। এই কোরআন আমি মানুষের উপরে নাযিল করেছি, মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমানত তথা কোরআনকে আমি আসমানের উপরে, পাহাড়ের উপরে, জমিনের উপরে পেশ করেছিলাম। فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। পাহাড়, আসমান, জমিন এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত মানুষ এই কোরআনকে ধারণ করে নিয়েছে, মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিয়েছে। এজন্য মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতে পরিণত হয়েছে। যত মাখলুক আছে পৃথিবীতে আল্লাহ পাকে, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক। কেন? এজন্য মানুষ আল্লাহ পাকের বিধানকে, আল্লাহ পাকের কোরআনকে গ্রহণ করে নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কঠিন কোরআনকে আমি মানুষের জন্য সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এই কোরআন হলো এমন এক কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআন যখন আল্লাহ তাআলা শুরু করলেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো এমন এক কিতাব যার মধ্যে সামান্যতম সন্দেহ নেই। পৃথিবীতে মানুষ বই লেখে, বইয়ের যিনি লেখক, বইয়ের দক্ষতা, তিনি বইয়ের শুরুতে এই কথা বলে যে আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। লেখক তার নিজের দুর্বলতা প্রকাশ করে, আমি অদমের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার ছিল আমি চেষ্টা করেছি, এই কথা বলে তার বইখানা শুরু করে। কোরআন কারীমের কন্যায় কোরআন যিনি দান করলেন, আসমানের মালিক, জমিনের মালিক, তিনি শুরুতে নিজের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি গোটা বিশ্ব জগতের মালিক, আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুরুতে আল্লাহ পাক তার নিজের প্রশংসা করলেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, এই কিতাবখানা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এটা আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে প্রেরণ করছি। এই কিতাবের মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নেই, ভুল নেই। মক্কার কাফেররা যারা কিনা এই কথা বলেছিল, কোরআন মুহাম্মদ নিজে আবিষ্কার করেন, এই কোরআনের আবিষ্কারক মুহাম্মদ নিজে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ নবী আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন, যদি তাদের কথা সত্য হয়ে থাকে, তারাও তো একজন মানুষ, তারা সবে মিলে কোরআনের ছোট্ট একটা সূরা তৈরি করো। أن يقولون افتراه قل فأتوا
বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ তাআলা বলে, নবী তারা এই কথা বলে যে কোরআন আপনি বানিয়েছেন, তবে তাদেরকে আপনি ঘোষণা করে দিন তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানায় দেখাও। যদি তোমাদের প্রয়োজন হয় আরো মানুষ দেখে নাও। আরবের সমস্ত সাহিত্যিকরা বসে কোরআনের একটা ছোট্ট সূরা বানাইবার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, যদি তোমাদের সন্দেহ থাকে এই কোরআন আমি আসমান থেকে আমার নবী মুহাম্মদের উপরে প্রেরণ করেছি, তবে তোমরা কোরআনের মতো সামান্য একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সূরা বাকারার মতো বড় সূরা নয়, সূরা আলে ইমরানের মতো বিশাল বড় সূরা নয়, ছোট্ট একটা সূরা নিয়ে আসো। বিসূরাতিন মিন মিসলিহি, ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। পরিশেষে মক্কার আরবের সাহিত্যিকরা যারা আরবি ভাষা সম্পর্কে বিশাল বড় পণ্ডিত ছিল, সব পণ্ডিত মিলে বসা সিদ্ধান্ত নিল একটা সূরাকে তৈরি করতে হবে। কোরআন শরীফে সূরা আছে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার অনুকূলে মক্কার কাফেররা একটা সূরা বানাইবার সিদ্ধান্ত নিয়েছে। তারা যে সূরাটা আবিষ্কার করেছে, সূরাটা হলো এরকম, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিলু জানাবুন কলিল খুতুবুন তাওয়িল। এর অর্থ হচ্ছে হাতি। হাতি তা কি তোমরা জানো? হাতি হচ্ছে জানাবুন কলিল খুতুবুন তাওয়িল, যার লেজটা ছোট, শোরটা অনেক লম্বা। এটা তারা আবিষ্কার করেছে। আবিষ্কার করার পরে এইবার যখন মক্কার সরদারদের সামনে পেশ করা হলো, মুহাম্মদের সাথে আমরা যে চ্যালেঞ্জ করেছিলাম, এই চ্যালেঞ্জের মোকাবেলায় এই সূরাটা পেশ করা হবে। মক্কার কাফেরদের সরদার বলল, তোমরা যে সূরা, যে আয়াত আবিষ্কার করেছ, এটার যে অর্থ, এই অর্থের মধ্যে বৈজ্ঞানিক কিছু নাই, এই অর্থের মধ্যে অর্থবোধক কোনো কিছুই পাওয়া যায় না। এটা কি বানাইলে তোমরা? হাতির লেজ ছোট, তার সুরটা অনেক বড়, তো কে না জানে? এটা সবাই জানে। তোমরা এটা বানাইছো, তোমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে পেশ করা সম্ভব নয়। সুতরাং তারা বাধ্য হয়ে কথা বলতে হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন এটা দুনিয়ার কোন মানুষের বানানো নয়। এই কথা মক্কার প্রধান ফটকের মধ্যে লটকিয়ে দেওয়া হয়েছে। কোরআন এটা দুনিয়ার মানুষের বানানো জিনিস নয়। দুনিয়ার সকল মানুষ মিলে কোরআনের লাইন তৈরি করবে, সূরা বানিয়ে ফেলবে, এটা কোনদিন সম্ভব নয়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইন্নী জাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী বলেন, হে জিনেরা ও মানুষেরা শোনো, তোমরা জিন এবং ইনসান সব মাখলুক মিলে কোরআনের মতো একটা সামান্য সূরা বানানোর চেষ্টা করো। যদি প্রয়োজন হয় মানুষের সহযোগী জিন হবে, জিনের সহযোগী মানুষ হবে, তারপরেও তোমরা পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, যদি মানুষের সহযোগী জিন হয়, জিনের সহযোগী মানুষ হয়,
তারপরে তারা কোরআনের সামান্য একটা সূরা বানাইতে সক্ষম হবে না। কোরআন হচ্ছে মহাগ্রন্থ, আল কোরআন আসমান থেকে নাযিল করা হয়েছে, যেটা মানুষের জ্ঞানে উঠে। এটাকে ওহীর ইলম বলা হয়। যেই ইলম, যে জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয়, দুনিয়ার মানুষকে যে ইলম দেওয়া হয়েছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার মানুষ তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। কাজেই একজন মুমিনের জন্য এটা অপরিহার্য, আবশ্যক, বিনা দ্বিধায়, বিনা বাক্যে আল্লাহ পাকের কোরআনকে মেনে নিতে হবে। কারণ এই কোরআনের পরিচয় স্বয়ং কোরআন নিজেই দান করেছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোথা থেকে এসেছ, কোরআন জবাব দিলেন, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন হচ্ছে যেই মহান সত্তা এই বিশাল জমিন পয়দা করেছেন, সূর্য আসমান বানিয়েছেন, তার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোথায় ছিলেন? কোরআন বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিন মাহফুজ। কোরআন বলে, আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমাকে কার উপরে নাযিল করা হলো? কোরআন বলে দিবে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। মুহাম্মাদের উপরে আমাকে নাযিল করা হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদের উপরে আসমান থেকে ফুরকান নাযিল করেছেন। ফুরকান মানে হচ্ছে কোরআন। কোরআনের এক নাম হলো ফুরকান, কোরআনের এক নাম হলো কোরআন, কোরআনের এক নাম হলো কিতাব, কোরআনের এক নাম হলো নূর, কোরআনের আরেক নাম হলো হুদা। কোরআনের প্রত্যেকটা সূরা কিতাব, প্রত্যেকটা পৃষ্ঠা কিতাব, প্রত্যেকটা লাইন কিতাব, প্রত্যেকটা অক্ষর কিতাব, প্রত্যেকটা হরফ কিতাব। মহাগ্রন্থ আল কোরআন আসমান থেকে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কবে এসেছো, কোন মাসে এসেছো? কোরআন জবাব দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি কোরআনকে নাযিল করা হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোন রাতে তোমাকে নাযিল করা হয়েছে? কোরআন বলে দিবে, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। কদরের রাত্রিতে আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআনের পরিচয় স্বয়ং কোরআন নিজে দান করছে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কেন এসেছ? লৌহে মাহফুজ থেকে রমজান মাসে কদরের রাত্রিতে মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। কেন নাযিল হইলাম? কোরআন জবাব দিবেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে, আমি জমিনে এই জন্য অবতীর্ণ হয়েছি যেন বিশ্বের সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দিই। সুবহানাল্লাহ। কিসের অন্ধকার? ফেস্টিভ্যালের অন্ধকার, পুঁজিবাদের অন্ধকার, সমাজতন্ত্র মতবাদের অন্ধকার, ধর্ম নিরপেক্ষতার মতবাদের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে বের করার জন্য
নাযিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এই কথা সুস্পষ্ট বলে দিচ্ছে, দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, তোমাদের কামিয়াবি, তোমাদের শান্তি, তোমাদের সফলতা আমি কোরআনের বিধানের মধ্যে আছে। কোন তন্ত্র মন্ত্রের মধ্যে তোমাদের শান্তি নয়, তোমাদের শান্তি হলো আমার কোরআনের যে বর্ণিত বাণী, মহাগ্রন্থ আল কোরআনে পরিষ্কার বাণী হচ্ছে তোমাদের শান্তির বাণী। প্রিয় ভাই সব, একজন মুমিন যদি মুমিন হতে চায়, একজন মুমিন যদি আল্লাহ পাকের পছন্দনীয় পথে চলতে চায়, তার জন্য কোরআন মানতে হবে। কোরআন মানা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের মূল কথা হলো এটা, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন কোন তাবিজের কিতাব নয়। বাবা মা 14 গোষ্ঠী মরে গেলে কোরআন খতম করে জান্নাতে পৌঁছে দিবে, এই জন্য কোরআন আসে নাই। আমার বন্ধুগণ, কোরআন এসেছে মহা পৃথিবীর সকল মানুষের সকল সমস্যার সমাধান হিসাবে। ঠিক না? মানুষেরা আমরা কোরআন মানি। কেমন মানি? কোন দোকান উদ্বোধন হইলে কোরআনের সূরা করে মিলাদ শরীফ দিয়ে উদ্বোধন হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর সময় কোরআনের সূরা পড়বে আর বলবে তার থেকে ইজাব কবর নিয়ে বিয়ে পড়ায় দিবে। রাজনীতির ময়দানে যখন কাজ শুরু হয়, কোরআনের সূরা দিয়ে মিলাদ শরীফ দিয়ে শুরু হয়ে যায়, কিন্তু এরপরে কোরআনের খবর থাকে না। এরপরে কোরআনের খবর থাকে না। যখন দোকানদার ব্যবসা শুরু করে দেয়, এইবার কোরআনের খবর থাকে না। হালাল হারাম তোয়াক্কা করে না, সুদ ঘুষ তোয়াক্কা করে না। বিয়ে শাদীর অনুষ্ঠানে যৌতুক ব্যবহার করে, রাজনীতির ময়দানে সুদ ঘুষ লুটতরাজ করতে শুরু করে দেয়। তার মানে হলো কোরআনকে সে অর্ধেক মানছে আর অর্ধেক মানে নাই। মানুষের ধারণাই হয়ে গেছে এটা। কেউ অসুস্থ হয়ে গেল, জিনে বেসছে, ভূতে বেসছে, মৌলবীর কাছে আসবে, হলো কোরআনের সূরা কইরা খুদিয়া দেয়। মরে গেছে, কোরআন খতম করতে হবে। নামাজের ক্ষেত্রে কোরআন, রোজার ক্ষেত্রে কোরআন, যাকাতের ক্ষেত্রেও কোরআন, হজের ক্ষেত্রেও কোরআন। প্রশ্ন হলো, ব্যবসার ক্ষেত্রে কোরআন নাই? ব্যবসার নিয়ম তো কোরআনে বলা আছে, পদ্ধতিগুলো তো কোরআনে বলে দেওয়া আছে। বিয়ে শাদী অনুষ্ঠান কিভাবে করতে হবে কোরআনে বলে দেওয়া আছে। রাজনীতি কিভাবে করতে হবে এটাও কোরআন শরীফে বলা আছে। শুরুতে কোরআন হবে, পরে গিয়ে কোরআন ভুলে যায়। এই যদি হয় কোরআন মানার পরিস্থিতি, আল্লাহ পাক বলেন তুমি কোরআনের উপরে আমল করতে পারো না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আসমান থেকে আমি কোরআন নাযিল করেছি সমস্ত মুসলমানের সমস্ত অবস্থা, সমস্ত পরিস্থিতির সমাধান হিসাবে, সমস্ত অসুস্থতার রোগমুক্ত হিসাবে। রহমত স্বরূপ আমি কোরআন নাযিল করেছি। সকল কিছু আমার এই মহাগ্রন্থ কোরআনের মধ্যে বর্ণিত হয়ে আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন এজন্য নাযিল করেছি যেটা তোমাদের সকল অবস্থার বর্ণনা দিয়ে দিবে। কোরআন যখন থেকে নাযিল হলো তখন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তারা যদি আল্লাহ পাকের কাছে ঈমান আনতে চায়, তার ঈমান যদি আল্লাহ পাকের কাছে সত্যায়িত করতে চায়, তাকে কোরআন মতো জিন্দেগি যাপন করতেই হবে। এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, ঐচ্ছিক বিষয় না। নামাজের মতো কোরআন মানো,
যাকাতের মধ্যে কোরআন মানো, হজের মধ্যে কোরআন মানো, বিয়ে শাদীতে কোরআন মানো না, নাচ গান ঢোল তবলা যৌতুক ব্যবহার করো, তুমি কোরআন মানো নাই। তুমি রাজনীতির ময়দানে কোরআন মানে না, কোরআনকে এটার উপযুক্ত মনে করে না। শুধু তাই নয়, বিশেষ বিশেষ সময়ে কোরআনকে অস্বীকার করে বসে। আর কি কয়, কোরআনে যে বিষয়গুলো বলা আছে এগুলো তো আমাদের বুঝে আসে। তোমার বুঝার থেকে কোরআন বোঝার জন্য আসমানি আলেম লাগে, কোরআন বুঝবা থেকে। কোরআনের কোন হুকুমের ব্যাপারে যদি কেউ সামান্যতম আপত্তি করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। আল্লাহ পাকের সকল হুকুম আসমান থেকে নাযিল করা, যদি আল্লাহ পাকের কোন বিধানের উপরে বান্দা আপত্তি করার সুযোগ নাই। যদি বান্দা কোন বিধান মানতে না পারে, কানে ধরে তওবা করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বিধান এটা ছিল কিন্তু আমি সেটা মানতে পারি নাই, ইস্তেগফার করে দিবে, তওবা করে দিবে, কিন্তু আপত্তি করার সুযোগ নাই। যদি এই কথা বলে, মা বোনকে বস্তার ভিতরে করে দিয়েছে করা, বস্তার ভিতরে ঢুকতে হবে, এই বস্তার ভিতরে ঢুকতে হবে। কোরআন যদি বলে থাকে তোমাকে এটা মানতেই হবে যদি তুমি মুমিন হতে চাও। যদি তোমার আপত্তি থাকে তোমার ঈমান থাকবে না। প্রিয় ভাই সালাম, কোরআনকে আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করলেন তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন সেই মহান সত্তার পক্ষ থেকে এসেছে, তিনি বিশাল জমিন সৃষ্টি করেছেন, সূর্য আসমান পয়দা করেছে। তার পক্ষ থেকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছে। এজন্য যখন জিনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনেছিল, নবী আলাইহিস সালাম যখন তায়েফের মাঠে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আসার পথে সেই পাহাড়ের মধ্যে ফজরের সময় তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। তাহাজ্জুদের সময় একদল জিনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছিল। তেলাওয়াত শোনার পর তারা বললেন, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছিল, আমরা তো আশ্চর্যজনক কোরআন শুনতে পেলাম। জিনের হায়াত থাকে 500 বছর, 700 বছর, 800 বছর। জিনেরা বলল, তাওরাত শুনেছি, জবুর শুনেছি, ইনজিল শুনেছি, কিন্তু কোরআনের মতো এত মুগ্ধকর তেলাওয়াত কোনদিন শুনিনি। এজন্য জিনেরা বললেন, ইয়াহদি ইলার রাশদি ফাআমান্না বিহি। জিনেরা বলল, এই কোরআন এটা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করে, আমরা সকলে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনেরা এই কোরআনের প্রতি ঈমান এনেছে এবং তারাই কথা বলছে, ওয়ালাম মুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন শোনার পরে এরপর থেকে কোনোদিন আমরা আমাদের রবের সাথে শিরক করব না। প্রিয় ভাই সব, যে কথাটা আমি বোঝাতে চাইলাম, কোরআনের প্রতি আমাদের আমল করতে হবে, কোরআনের প্রতি আমাদের আমল করতে হবে। সকল সমস্যার সমাধান কোরআন থেকে গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো অসুবিধায়, যে কোনো ক্ষেত্রে আমাকে কোরআন বিধান গ্রহণ করতে হবে। যদি তা না হয়, আমার সুবিধা হয়ে যায় আমি কোরআনটাকে মানলাম, অসুবিধা যেখানে হয়ে যায় সেখানে আমি আমার আগের অবস্থানে ফিরে গেলাম, তবে আমি ঈমানদার নই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। কিছু মানুষ আছে এমন যারা একতরফা ইবাদত করে, সুবিধা হইলে কোরআন মানে, অসুবিধা হইলে কোরআন মানে না। আল্লাহ বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ।
এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই সব, এই জন্য সুবিধা হইল অসুবিধা হইল, আরাম হইল বেরাম হইল, আমাকে কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের বিধান আমাকে গ্রহণ করতে হবে। তবে আমার ইমানের দাবি এটা সত্য হবে, আর তা না হলে আমার ইমান আমি মুমিন দাবি করাও ভুল হবে।